আসসালামু আলাইকুম জান্নাত আপু, আমার নাম রহিম হোসেন। অনেকদিন ধরেই তোমার গল্পগুলো শুনছি, বেশ ভালোই লাগছে। তাই ভাবলাম নিজের সাথে এত ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছিল, তোমার সাথে শেয়ার করি। তুমি তোমার ফ্যান ফলোয়ারদের বলো আমার জন্য একটু দোয়া করতে, তাতেই হবে। বেশি কথা না বাড়িয়ে আমার জীবনের এক ভয়ঙ্কর গল্পে চলে যাচ্ছি। আমার নাম রহিম হোসেন, আমার বাবার নাম জালাল হোসেন। ঢাকা শহর আমি চিনি না, কখনো যাইও নি। গ্রামেই বড় হয়েছি, গ্রামেই আমাদের জমি। আমার যখন 10 বছর বয়স তখন আমার মা মারা যায়। আমার মায়ের রোগ ছিল বড়, তাকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু অনেক টাকা লাগবে বলে বাবা আর ডাক্তার দেখায়নি। এমনি টুকটাক ওষুধ এনে দিত, সেটা খেতে খেতেই মা যতদিন বেঁচে ছিলেন। এরপর মা একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, আর কোনো ভাই বোন নেই। মা মারা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার বাবার অবশ্য কিছুই যায় আসে না, যদি যেতে আসতো তাহলে তার জমি বিক্রি করে হলেও আমার মায়ের চিকিৎসা করাতো। মা মারা যাওয়ার 2 মাস পরেই আমার বাবা আর একটা বিয়ে করেন, তাও একটা বিধবা মহিলাকে। তারা সুখী আছে, কিন্তু মাঝখানে কষ্টের সাগরে পাড়ি দিচ্ছিলাম আমি। সৎ মা খুব অত্যাচার করতো, খাবার দিত না, সারাদিন খাটাত। নিজের বাড়িতে চাকরের মতো থাকতাম। বাবা সেই মহিলাকে বিয়ে করার পরেই গোয়াল ঘরের পাশের ঘরটা আমাকে দিয়ে দিল। সেই ঘরে একটা চৌকি ছিল শুধু, আর কিছুই না। সেই ঘরেই নিজের দিন কাটাতে লাগলো। নিজের তাগিদে পড়ালেখা করতাম, বাবার কোনো তাগিদ ছিল না। আমাদের গ্রামের সরকারি স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, এরপর আর পড়া হয়নি। পেটের দায়ে খেতে কাজ করেছি, খাবার পেতাম না হলে। তো যাই হোক, আমার বাবা একটা জমি কিনেন, সেই জমিতে ধান চাষ করবে। জমিটা বেশ বড়ই ছিল, জঙ্গলের ওপাশেই ছিল পশ্চিম দিকের জঙ্গল। বাবা সেই জমিতে ছোট্ট একটি ঘর তুলে দিলে আমার জন্য। এত বড় ক্ষেতেও তিনি কামলা খাটাতেন না, আমাকে খাটাতেন। জীবনে সবচাইতে বড় ভুল করেছি তার ছেলে হয়ে। কি আর করার, বাবার কথা মতো কাজ করতাম, নয়তো ভাত পেতাম না। কথা ছিল আমি রাতভর সেই ক্ষেত পাহারা দিব, কেননা জঙ্গল থেকে শেয়াল এসে ক্ষেতের সব ধান খেয়ে ফেলে। সাথে ছিল বড় বড় বেজি। আমাকে যে ঘরটা বানিয়ে দেওয়া হয়েছিল সেই ঘরটা ছিল বেড়া দিয়ে তৈরি, ফাঁক ফাঁক ছিল, সেই ফাঁক দিয়ে সবকিছু দেখা যেত। আমি রাতের বেলা 3 বার সেই ক্ষেতটা পুরোপুরি ঘুরে দেখে আসতাম। পাকা ধান চুরি হওয়ার ভয়ও ছিল, কেননা এই গ্রামের মানুষজন প্রচন্ড অভাগী। তারা খাবার না পেলে এক এক ক্ষেত থেকে সবকিছু চুরি করে নিয়ে যেত। যাই হোক, প্রথম দিন কোনো কিছুই হয়নি। ঘটনাটা ঘটলো 3 দিনের মাথায়। আমি প্রত্যেক দিনের মতো খাবার খেয়ে টিফিন বাটিটা রেখে একটু বসেছিলাম। এরপর লাইট নিয়ে বের হলাম ক্ষেতটাও ঘুরে দেখার জন্য। আমি পুরো ক্ষেতের মধ্যেই লাইট মেরে দেখছিলাম, কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এরপর আমি দেখলাম সব ঠিক আছে, তাই আমি আবারও